যশ শৃণোতি চ গীতার্থম কীর্তয়ত্যেব য পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈ সপজাতি পরম পদম। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন। আপনাদের শ্রবণ করাচ্ছি, আমি বৈকুণ্ঠে যাব, আপনারা মন দিয়ে শ্রবণ করছেন, আপনারাও বৈকুণ্ঠে যাবেন। আজকের গীতা আলোচনা ষড়চত্বরিংশতিতম শ্লোক। যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদং ততম সকর্মণা তমর্ভচ্য সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জনপূর্বক সিদ্ধি লাভ করেন। যত প্রবৃত্তি ভূতানাম জেনে সর্বমিদম ততম সকর্মণা তমার ভচ্চ সিদ্ধিম বিন্দতি মানব। মানুষ তার কর্মের দ্বারা অর্জন করে। অর্থাৎ গুণ কর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন বর্ণ আশ্রম রয়েছে। যে যে আশ্রমে আছি, যে যে বর্ণে আছে, বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আশ্রম মানে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, যে যেখান থেকে আছেন সেখান থেকে ভগবানের সেবা করবেন। এমন নয় যে তর্ক করবেন, আপনারা সন্ন্যাসী ব্রহ্মচারী আপনারা তো করবেন, আমাদের ঘরের যা ঝামেলা, না ওইরকম অজুহাত দিলে হবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ। আপনার জায়গা থেকে আপনি করুন, আমার জায়গা থেকে আমি করব। কর্মের দ্বারা অর্জন করে। তাই ভগবান এখানে বলছেন নিজ নিজ কর্তব্যের দ্বারা ভগবানকে পেতে পারে। স্ত্রীর একটা পরিবারেও স্ত্রীর কর্তব্য, স্বামীর কর্তব্য, বাচ্চাদের কর্তব্য আলাদা আলাদা। বাচ্চাদের বলি তোমাদের প্রধান কাজ হচ্ছে পড়া, মায়ের প্রধান কাজ হচ্ছে ঘর সামলানো, স্বামীর প্রধান কাজ হচ্ছে ইনকাম করে ঘরে যোগান দেওয়া, ঘরের সমস্ত কিছু বন্দোবস্ত করা। সবাই নিজ নিজ কর্মে যুক্ত থেকে নিজের নিজের জায়গা থেকে ভগবানকে সন্তুষ্ট করতে পারে।